এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচন, মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা আসন। এখন ভোট হলে কোন রাজনৈতিক দল বাজিমাত করবে? কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএম না অন্যান্য রাজনৈতিক দল? এক চিত্র বা সংক্ষেপে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি, কেননা রাজ্য রাজনীতিতেই শাসক বনাম বিরোধী রাজনৈতিক দুই পক্ষ যুযুধান। না মুর্শিদাবাদ নিয়ে তীরশঙ্কু হবে, কে কোন দল কয়টি করে আসন পেতে পারে? মুর্শিদাবাদের জেলার 22টি বিধানসভা আসন। জেলা ভিত্তিক যদি আমরা পার্ট 1 পার্ট 2 করে তুলে ধরি, তাহলে অধীর চৌধুরী লোকসভা ভোট অনুযায়ী বা তথ্য বিশ্লেষণ করে দেখা গেলেও কংগ্রেস বেশ কয়েকটি আসনে মুর্শিদাবাদে এগিয়ে থাকলেও বিশেষ মুহূর্তে বিধানসভা ভোটটা আলাদা এবং লোকসভা ভোটটা আলাদা। কার্যত কংগ্রেস 14টি আসন জিততে পারে, যা সমীক্ষা মহল আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি। সম্ভবত কংগ্রেস 14টি আসনে এগিয়ে থাকতে পারে, যা সমীক্ষা এমনটাই পূর্বাভাসী ভোটার বলছে। এছাড়াও তৃণমূল পেতে পারে সম্ভবত 5টি আসন, যা এবার শাসক দলের কিন্তু একটা টনক বা এগিয়ে বা পিছিয়ে। অন্যদিকে সম্ভবত তৃণমূল পারছে 5টি আসন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বিজেপি পারছে 2টি আসন সম্ভবত, যা নতুন চমক দেখা যেতে পারে। বড়ুয়া এবং মুর্শিদাবাদে বিজেপির দখলে যেতে পারে সম্ভবত এই 2টি আসন। এবং বামেরা 1টি আসনে খাতা খুলতে পারে সম্ভবত। তবে কোন বিধানসভা আসনটি সেটা কিন্তু নির্ধারণভাবে পরিষ্কার নয়। না ডোমকল না নবগ্রাম, এটার মধ্যে বামেরা পেতেও পারে আবার নাও পেতে পারে, এমনটাই বুথ ফেরত সমীক্ষা বলছে সম্ভবত। কংগ্রেস 14টি আসনের মধ্যে লালগোলাতে জয় হতে পারে সম্ভবত কংগ্রেস, এমনটাই প্রতিক্রিয়া আপনাদের সঙ্গে তুলে ধরছি। এছাড়াও বহরমপুর, কান্ধি, বেলডাঙ্গা, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা নওদা, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা ডোমকল, ভগবানগোলা, জলঙ্গি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রানীনগর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ফারাক্কা, শামশেরগঞ্জ, এই সব আসনগুলো কংগ্রেসের দখলে যেতে পারে। তৃণমূল 5টি আসন, কোন কোন আসন জিততে পারে? রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খড়গ্রাম, নবগ্রাম তৃণমূলের দখলে যেতে পারে। সাগরদিঘি সম্ভবত, যা বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে এটাই বলছে। কিন্তু সাগরদিঘি মডেলটা যদি ভোট হয়, তাহলেও একটা রাজনৈতিক সমীকরণের চিত্র। সাগরদিঘিতে কংগ্রেস জিততে পারে, বেলডাঙ্গাতে কংগ্রেস জিততে পারে, রেজিনগরে কংগ্রেস জিততে পারে সম্ভবত, তারপরে আমরা যদি তুলে ধরি, তারপরে আমরা নওদা, বেলডাঙ্গা, ভরতপুর, এই আসনগুলো কংগ্রেসের জিততে পারে। এছাড়াও শামশেরগঞ্জ, এছাড়াও ভগবানগোলা, জলঙ্গি, ডোমকল, এছাড়াও যদি আমরা দেখি তাহলেও লালগোলা, ফারাক্কা, সাগরদিঘি, এই সব আসন 14টি আসন জিততে পারে কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস কয়টি আসন পাচ্ছে আপনাদেরকে সেটাই আমরা তুলে ধরছি সংক্ষেপে। নবগ্রাম, খড়গ্রাম, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি আরও একটি বিধানসভা, যে বিধানসভায় শাসক দল তৃণমূল একটা চমক দিতে পারে, সেটা হয় ভগবানগোলা অথবা যদি আমরা দেখি তাহলে সুতি। এই 5 থেকে 6টি আসন তৃণমূলের দখলে যেতে পারে সম্ভবত, এটাই বলছে সমীক্ষা। ধন্যবাদ দর্শক।